হেফাজত করুন। হে দয়াময়, হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের উত্তরাঞ্চল উন্নতি, ভালো ফলাফল করে অত্র এলাকার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চিন্তা করে দেখবো কি করা যায় ভবিষ্যতে। এলিভেটেড প্ল্যাটফর্ম বানানোর প্রয়োজন হলে আমরা সামনে বানাবো। এখানকার গভর্নর ওয়াটার লেভেল কতটুকু উঠেছিল, কোন জায়গায় স্টাডি করে এটা করতে হবে। এটা অবশ্যই আমাদের এই ব্যাপারে আমি জনপ্রশাসনের সহযোগিতার প্রয়োজন হবে। এই পয়েন্টটা আমি ওনাকে দিচ্ছি। আপনারা এভাবে চিন্তা করতে পারেন। কিছু কিছু এটা অন্যান্য জায়গায়, যেমন ঢাকার দক্ষিণ অঞ্চলে, সিলেট অঞ্চলে, ওসব জায়গায় কিন্তু কিছু কিছু মাঠকে একটু এলিভেট করা হয়, সেখানে বন্যা যেখানে পানি যায় না, ওরকম জায়গা আপনারা খুঁজলে আমাদের ইমিডিয়েট রেসপন্সটা ফাস্ট হবে। আমাদের বন্যা বা উদ্ধার কার্যক্রম কোনো প্রাক অভিজ্ঞতা ছিল না, এবং আপনারা জানেন বিশেষ করে সোনাইমুড়ি না যেটা যেটা একটু আমাদের বর্ডারের কাছে চলে যায়, ওইখানে হেলিকপ্টার অপারেশন আকাশ থেকে কারণ আমাদেরকে যে কোনো বর্ডার থেকে 5 থেকে 10 মাইল দূরে থাকতে হয়। তো ওই দিক থেকে আমাদের কিছুটা প্রতিকূলতা ছিল, এবং আবহাওয়া একটা বড় ফ্যাক্টর থাকে। বর্ষার সময় তো বন্যা হয়, তো ওই সময় ওইটা একটা ছিল। তো আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি গতবার, বিশেষ করে আমাদের সেফ অপারেশনের জন্য একটা হেলিকপ্টার কিভাবে আসবে এবং কিভাবে যাবে, শুধু বিমান বাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী সবাই এখানে অপারেশন করেছে। তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বলি, এসওপি। তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আমি দোয়া করি যাতে এখানে এই ধরনের বন্যা না হয়। যদি হয় তাহলে আমরা আরো সুন্দর এবং অর্গানাইজ ভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আমার বিশ্বাস। অভ্যন্তরীণ বিমান চলাচল মন্ত্রণালয় ভিন্ন, তাদেরকে আমি পৌঁছে দেবো। এটার কমার্শিয়াল ইম্পর্টেন্সটা দেখতে হবে, কারণ এত আয়োজন করেছেন, এখানে দাঁড়ালাম, আমার যা বক্তব্য আমি দিয়ে দিয়েছি। আপনারা আপনারা এত হেফাজত করুন। হে দয়াময়, হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের উত্তরাঞ্চল উন্নতি, ভালো ফলাফল করে অত্র এলাকার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আলামিন বাংলাদেশকে সকল প্রকার দুর্যোগ দুর্বিভাগ থেকে রক্ষা করুন। বিশেষ দিনে আমি আরো স্মরণ করছি মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অভিযান পরিচালনাকারী কিলো ফ্লাইটের অকুলতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71-এর মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সকল মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের। আমি সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বশেষে এই বিদ্যালয়ের অত্র এলাকার বিজয় কামনা করছি, এবং যারা বিগত হয়েছেন তাদের বিধি আত্মার মাত্রা কামনা করছি। আজকে এই সুন্দর ও ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে উদ্যোগী সকল জমিদাতা। আমি সার্বিক উন্নয়নের সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ বিমান বাহিনীকে। আমরা আগামী দিনে নামকরণের মাধ্যমে বিমান বাহিনীর স্বনামধন্য প্রতিষ্ঠানের সাথে যে হেফাজত করুন। হে দয়াময়, হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয়ের উত্তরাঞ্চল উন্নতি, ভালো ফলাফল করে অত্র এলাকার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আলামিন বাংলাদেশকে সকল প্রকার দুর্যোগ দুর্বিভাগ থেকে রক্ষা করুন। মানবাধিকার সাথে বন্যার্তদের সাহায্য এগিয়ে আসে। ভয়াবহ এই বন্যা বিমান বাহিনী কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফেনী জেলার বন্যা দুর্গত মানুষের সহায়তা। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে রব্বুল আলামিন, আমাদের প্রতি রহম করুন, আমাদের জীবনের
সকল গুনাহ মাফ করে দিন। মোনাজাতে অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের বিশেষ মোনাজাত পরিচালনা করছেন সম্মানিত প্রধান অতিথি 12টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করলেন। উল্লেখ্য যে এই 12টি উন্নয়ন প্রকল্প ছাড়াও অসহায় মুসাফির ও প্রার্থনাকারী এবং ভালো কাজ হলো যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবী। উলাইকা আল্লাযীনা সাদাকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো কাজ ওয়া ফিল